গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 20th জানুয়ারি, আর আজকে আমি এখনই উঠেছি। এখনই কি আধা ঘন্টা হয়েছে উঠেছি, উঠে ব্রাশ করেছি। এখনই ঘরে ঝাড় দিতে হবে। আজকে স্যাটারডে তো আজকে একটু লেটেই উঠেছি। আজকে ছুটি বাচ্চাদের স্কুলের। আমার ছেলে ঘুমাচ্ছে, আমি ঝাড় দেবো। এখন ঝাড়টা কোথায়? কি খাটের নিচে থাকে তো, এই তো। চলো আমি ঝাড়টা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ঝাড় দেওয়া হয়ে গেছে, রাতে ধোয়া হয়েছে। রাতে বলে বেশি বাসন হয়নি, কারণ রুটি খাওয়া হয়েছে তো, বেশি থালা হয় না, ছোট ছোট প্লেট হয়, খাওয়া হয়ে যায়। কিচেনটা আমি রাত্রেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি রাত্রেই পরিষ্কার করে রেখে দিই কিচেন, বাসন টাসন রাত্রেই সব করে ধুয়ে দিই আমি। দেখো এখন শুধু একটু এখন গরম জল করে খাবো। সকালে খালি পেটে গরম জল খাওয়া ভালো, বলো তো, শরীরের পক্ষে। আর এটা আমি সব দিনই খাই। তোমরা খাও? আমাকে বলো কমেন্ট করে। আর কালকে কে কে আমার ভিডিও দেখেছো, আর আমার ভিডিও এখন কে কে দেখছো সেটা প্লিজ আমাকে কমেন্ট করো। আমি কি করে বুঝবো, কি করে সাহস হবে কি তোমরা আমাকে দেখছো আমার ভিডিওকে? হ্যাঁ, জল গরম হয়ে গেছে। আসো বসে আগে জলটা খেয়ে নিই।
জল খাওয়া হয়ে গেছে, একটু ঘর গোছানো হয়ে গেছে, এখন হবে চা খাওয়া। সকালে উঠে বললো চা না খেলে কিরকম লাগে। এখনই আমার মেয়ে ঘুমাচ্ছে, ছেলে শুয়ে রয়েছে, উঠে গেছে এবার শুয়ে রয়েছে। হাজব্যান্ড এখনই আমার শুয়ে রয়েছে, এখনো ওঠেনি। ফ্রিজের দিয়ে আটা বের করে রেখে দিয়েছি, আটাটা আমি রাত্রে মেখে রাখি অনেক সময়। কুড়া ফেলে আসি, কুড়াওয়ালা এসে গেছে। চায় আদা দেবো আমি, দেখতে পাচ্ছ তোমরা। চায়ে দুধ দিয়ে দিয়েছি আমি। ঠান্ডার সময় অনেক লেজি লেজি হয়ে যায় না, সকালে উঠে কাজ করা, উঠতে ইচ্ছে করে না কম্বল ছেড়ে বিছানাতে, তা উঠতে তো হবে, কাজ করতে হবে। এই যে আমার ছেলে উঠে গেছে, এই যে দেখছো বন্ধুরা, এই সব আজকে ধুতে হবে আমার। এখন মেশিন লাগাতে হবে, তারপরে ধুতে হবে। ছেলে উঠে গেছে, দেখো আমার ছেলে বিছানাটা উঠিয়ে গেছে, ও মশারি তুলতে পারে না। ওকে মশারি এর জন্য দেওয়া হয় না কি এখানে মশা অ্যাকচুয়ালি ঠান্ডা দিয়ে প্রোটেক্ট করে, এটা ঠান্ডা দিয়েও প্রোটেক্ট করে, এর জন্য ওকে আমি মশারিটা লাগাই দিই। এখনো মেয়ে ওঠেনি, ও শুয়ে রয়েছে, উঠলে ওই ঘরের ওই রুমের বিছানা হাতে উঠাতে হবে। মর্নিং রুটিন কি করে শুরু হয় আমাকে বলবে। সব বাড়িতে এরকম শুরু হয়, ঘরে গোছ খাওয়া, ঝাড় দেওয়া, চা খাওয়া। এই যে চা নিয়ে বসেছি, ছেলের রুমেই বসেছি,
বসেছি মুড়ি, সকালে চা মুড়ি, ব্রেকফাস্ট পরে। গুড মর্নিং। মিষ্টি উঠে গেছে, মিষ্টি এখনই উঠে আসছে, এখনই মিষ্টি ব্রাশ করবে, শুশু করবে। এই দেখো ফ্রেন্ডস, এই রুমের অবস্থা দেখতে পাচ্ছ, সবকিছু ঘোলানো পোলানো। এখনই আমার মেয়ে উঠেছে, এখনই সোয়েটার টুপি। মিষ্টি তুমি দুষ্টুমি করবে না তো? পাক্কা প্রমিস? প্যান্ট কোথায় দেবে? মাম্মা মাম্মা বলো আমাকে টপাইকে ভালো রাখো। আচ্ছা, মিষ্টি বলছে, কি বলছো তুমি বলো তো? তুমি বলো। টপাইকে ভালো রাখো। সবাই ভালো থাকো। ও বলছে সবাই ভালো থাকো। পাপা মাম্মি ভালো রাখো। মেয়েটা যে এত দুষ্টু, ও সকালে উঠেও কোনো চুপ থাকতে পারে না, বগো 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 করতে থাকে। ছোট তো। এই রুমটা আগে গোছগাছ করে নিই, তারপরে মেশিন লাগাবো। ওকে অনেক টাইম হয়ে গেছে। আন্টি চলে আসবে না পোছা লাগাতে। হ্যাঁ, আন্টি আসে পোছা লাগাতে। বাসনটা আমি নিচে ধুই, লেকিন আন্টি আসে পোছা লাগাতে। চলো বিছনাটা উঠিয়ে নি, তারপর তোমার সাথে কথা বলি। দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো বিছনাটা গোছায় রেখেছি, একদম পরিষ্কার হয়ে গেছে আমার বেডশিট। দেখো, দেখতে পাচ্ছ? এই জায়গাটা এখন একটু পরিষ্কার করে দিই। রাত্রে জল। মিষ্টি চলো চলো, ওই ঘরে চলো। আচ্ছা চলো চলো। তুমি ব্যাগে দেবা আমাকে। হুম চলো এখন ব্রেকফাস্ট বানানো যায়। মেশিনটা লাগানো হয়ে গেছে, এই জামা কাপড়গুলো এখন মেশিনে ঢালে দিই। অনেক অনেক টাইম হয়ে গেছে, প্রায় 10টা বাজে। দেখো আমি জামা কাপড় ঢেলে দিয়েছি, এই যে এক থালা ধোয়া হচ্ছে।
আরো আছে, এই দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ মনে হয় দেখতে পাচ্ছ। আরো আছে, এগুলো ধুতে হবে। চলো এটা ধোয়া হোক, তব তক আমি ব্রেকফাস্ট রেডি করে নিই। চলো চলো রুটিটা বানাই নি। বেলনিটা পুরো ভিজে, এই জন্য তাওয়ার উপর রেখেছি শুকানোর জন্য। প্রথম রুটিটা হবে আগে গরুর জন্য। তোমরা কে কে গরুর জন্য রুটি করো? আমি তো করি। তাওয়াটা এখনো শুকোয়নি, রুটিটা বেলা যাচ্ছে না ঠিক করে। এখানে জামা কাপড় ধোয়া হচ্ছে মেশিনে, এখানে আমি রুটি বানাচ্ছি। এটা আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছি, সে নিয়ে যাবে। আর একটু পরে বানাবো ছেলে মেয়ের জন্য, দিয়ে দিই তারপরে। ফুলকো ফুলকো রুটি, মেশিনটা বন্ধ হয়ে গেছে, চালু করে দিই। হাজবেন্ডের রুটি বানায় দিয়ে আসছি, ছেলে মেয়েকে রুটি দিয়ে আসছি খেতে, এখন আমি খাবো। চলো এই যে আমার জন্য আমি পরোটা বানাচ্ছি। আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড সবাই রুটি খাওয়া পছন্দ করে, আর পরোটা খেতে চায় না। আর আমি রুটি খেতে একটু পছন্দ করি না, এর জন্য আমি আমার জন্য পরোটা বানাচ্ছি। এই যে আমার ব্রেকফাস্ট রেডি। এই যে হচ্ছে পরোটা। এটা বলতো কিসের পরোটা? এটা রাত্রে আলু ভাতে দিয়েছিলাম, রাতে না দুপুরে, সে আলু ভাতে ছিল, ওটা ভোরে আমি পরোটা বানিয়েছি। আমি এক্সপেরিমেন্ট করতে থাকি নিজের খাবারের সাথে। জামা কাপড় আমি এখনই ড্রায়ারে দিয়ে আসছি, আর এক খোলা দিয়ে আসছি মেশিনের ভিতরে। আর এখন আমি করব ব্রেকফাস্ট। এই যে আমার ব্রেকফাস্ট, এটা কিছু করেছে দেখি, দেখাচ্ছি। এই যে আমার ব্রেকফাস্ট। মামা আমাকে বলো
তুমি চান করো জলদি খাও। मम्मी तू तब की हो कहना चाहते হুম और बच्चे के তোমাদের কি বলেছি, আমার মেয়ের আওয়াজ আসবেই ক্যামেরাতে, ও শান্ত থাকবেই না, এই জন্য কিচ্ছু চিন্তা করবে না প্লিজ। ও শান্ত মোটেও থাকে না। মিষ্টি জলদি খাও, জলদি ফটাফট ফটাফট ফিনিশ করো। ওই যে জল, ওই যে জল খাও, এখানে দাবাই দিতে জলদি খাও। আজকে দুপুরে কি করবো রান্না সেটাও মাথায় ঘুরছে। কালকে নিয়েছিল ওল, ওল মানে জিমিকান, দেখে জিমিকান দিয়ে মাছ দিয়ে রান্না করবো, মাছের তেল আছে সেটা ভাজা করবো। আর ডাল করবো। মা কি তুমি দাঁত নিয়ে নেবা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি আমি। মা হ্যাঁ বলো। বলো তোমার ফ্রেন্ডকে আমার কি প্রিপেয়ার করা হয়ে গেছে ওকে, আমার মিষ্টিরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বলে দিয়েছি ঠিক আছে, কি আমার মিষ্টিরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ঠিক আছে এখন আমি ডাইনিং টেবিলটা মুছে দিই। এই যে তোমার টুপি বেটা, ডাইনিং টেবিলটাও মুছে দিয়েছি। কিচেনেও দেখো তো ব্রেকফাস্ট করে আমার অর্ধেক মোছা হয়ে গেছে। গ্যাস দেখো, আবার দুপুরে রান্না হবে তো এর জন্য এখনই উপর উপর দিই পরিষ্কারটা করে দিয়েছি। তারপরে অনেক কাজ, জামা কাপড় মেশিনে হচ্ছে, ওটা ধুতে হবে, আর অনেক বেলা হয়েছে এখন। এই বাসনগুলোও ধুতে হবে। আগে আমি যাবো মেশিনের কাজ করতে, জামা কাপড়ের কাজ করতে, জামা কাপড়গুলো ধুয়ে তারপরে তোমাদের সাথে দেখা করবো এখন, কেন কি অনেক কাজ, আর ফোনটা একটু চার্জও লাগাতে হবে। ঠিক আছে চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, তোমাদের সাথে কথা বলছি আমি।